আমরা ১৪৬তম ওয়েবিনারে কমপ্লিট করতে চলেছি। এই ১৪৬তম ওয়েবিনারে আমাদের মধ্যে রেসপেক্টেড স্যার এবং ম্যাম যে কজন উপস্থিত আছেন প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা এখনো উপস্থিত হননি অবশ্যই উপস্থিত হন এবং তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনায় থাকবো কারেন্ট সিনারিও এবং লেটেস্ট আপডেট। আমাদের মধ্যে গ্রেট ম্যাম উপস্থিত হয়েছেন, চিফ গেস্ট স্পিকার মিসেস রুমা দাস ম্যাম অবশ্যই আমাদেরকে নলেজেবল করে তুলবেন এবং আপনার উপস্থাপনার মাধ্যম দিয়ে আমরা নলেজেবল হব। সেই জায়গা থেকে একটু কয়েকটা কথা বলতেই হবে। মহান সিও এস স্যার মানবতার দূত, হিউম্যানিটিকে জাগ্রত করার দূত, মানব কল্যাণের দূত সিও এস স্যারকে কোটি কোটি স্যালুট জানিয়ে আজকে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ শুরু করতে চলেছি। আমাদের উপস্থিত রেসপেক্টেড স্যার ও ম্যামকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের গ্রেট স্যার রাজ দামোদর স্যার মেন্টর আছেন এবং দিব্য পান্ডে স্যার, প্রভাত বাল স্যার, যোগশ্রী মার্কম ম্যাম, রাজেশ্বর সিং স্যার, মিস্টার এল ডি ভগত স্যার, এপি মধুসূদন স্যার এবং সরিতা বস্ত্রকম ম্যাম এবং রতন বর্মন স্যার মেন্টরের স্থান থেকে মেন্টরে যারা আপনারা রয়েছেন আপনাদেরকে কোটি কোটি স্যালুট জানাই। এবং হোস্টের জায়গায় রয়েছেন বামাচরণ নস্কর স্যার, রুমা দাস ম্যাম, অভিজিৎ ঘোষ স্যার, বিনয় বিশ্বাস স্যার, সুনীলমল মন্ডল স্যার, রথিন চক্রবর্তী স্যার, সীতারাম হালদার স্যার, সোমাশ্রী মল্লিক ম্যাম এবং অনিতা দাস ম্যাম, ওনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আজকের এই ওয়েবিনার যার মাধ্যম দিয়ে জানাদের মাধ্যম দিয়ে আজকের এই ওয়েবিনারটাকে আমরা উপভোগ করছি এবং ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপকে কর্মকাণ্ড যে কর্মক্রিয়া করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই অর্গানাইজার রয়েছেন মিস্টার সঞ্জু কর্মকার স্যার এবং মিস্টার গৌতম পাল স্যার, ওনাদেরকেও কোটি কোটি স্যালুট জানাই। ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে এই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওনাদেরকে সেই জায়গা থেকে স্যালুট জানাই। তো সেই জায়গা থেকে আমরা একটু ন্যারোনেস এবং নেগেটিভ থটকে দূরে রেখে পারস্পরিক কল্যাণের জন্য এবং কোনো ভেদাভেদ না রেখে সবাই একত্রিত হই নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ফিউচার জেনারেশনের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি আমরা সকলেই। সুন্দর সময়ে সুন্দর মুহূর্তের মধ্যে আমরা উপস্থিত হয়ে আছি। অনপ্যাসিভ সিওএস স্যার একটা বিপ্লব আনতে চলেছে, সেই বিপ্লব আমরা 14 লক্ষ ফ্রেন্ড ফাউন্ডার ঐতিহাসিকভাবে সাক্ষী থাকব এবং তার সেই মহান কর্মকাণ্ডের সাক্ষী থাকার জন্য আমরা সুস্থ থাকব, ভালো থাকব, যাতে সেই মহান কর্মকাণ্ডের সাক্ষী হয়ে আমরা থাকতে পারি। বেঁচে থাকার জন্য যেমন জল প্রয়োজন, যেমন অক্সিজেন প্রয়োজন, তেমনি আগামী দিনে এআই প্রয়োজন। এআই ছাড়া আগামী দিনে আমরা এক পা ফেলতে পারবো না। সেই এআই কে নিয়ে অটোমেশন এবং অটো লার্নিং এর মাধ্যম দিয়ে আমাদের সমস্ত প্রোডাক্ট তৈরি হচ্ছে, আগামী পাইপলাইনে রয়েছে, আগামী দিনে প্রতিটা প্রোডাক্ট আস্তে আস্তে পাবো। সেই জায়গা থেকে আমরা যেমন একটু একটু করে মহাসমুদ্র অনপ্যাসিভ রূপী একটু একটু করে যেমন জল তুলছি, সেই জায়গা থেকে আমাদেরকে একটু একটু করে নলেজের মাধ্যম দিয়ে এগিয়ে চলেছি। আমরা জানি সবাই প্রতিনিয়ত যে দুবাইয়ে একটা রাজকীয় দুবাইয়ে পরীক্ষণীয়ভাবে জানা গেছে যে পৃথিবীর আইটি কোম্পানি টপ 10 কোম্পানি যে আছে, যে টি হাব আমরা জানি, সেই পৃথিবীর টি হাব টপ 10 কোম্পানির মধ্যে আমাদের 8তম স্থান পেয়েছে আইটি জগতের পৃথিবীর মধ্যে। সেই জায়গাটা আমরা সবাই একটু জানা বোঝাও ব্যাপার রয়েছে। এই বিষয় নিয়ে ম্যামেরা রয়েছেন, স্যারেরা রয়েছেন, বিস্তারিত আলোচনায় থাকবেন। অবশ্যই মনোমুগ্ধকর আলোচনা আজকে এই বিষয় নিয়ে অবশ্যই হবে। সমুদ্র থেকে যেমন একটু একটু করে জল তুলছি, অনপ্যাসিভ একটা মহাসমুদ্র, সেই সমুদ্র থেকে আমরা প্রতিনিয়ত একটু একটু করে জ্ঞান লব্ধ হচ্ছি। আমরা গতকাল একটা সুন্দর দিন উপভোগ করলাম, 12ই মে মাতৃ দিবস, মাদার ডে
পালন করা হলো সারা বিশ্বব্যাপী জুড়ে। হ্যাপি মাদার্স ডে। আজ 13ই মে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু দিবস। সুকান্ত ভট্টাচার্য খুবই অল্প বয়সে মারা গেছেন। আজকে তার উদ্দেশ্যে একটা স্মরণীয় দিন। আহ, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলার ঐতিহাসিক, বাংলার সাহিত্যের মার্ক্সবাদী, বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী, মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। মাত্র 21 বছর বয়সে প্রতিভাকর কবির দেহাবসান ঘটলেও সামান্য কয়েক বছর আশ্চর্যপূর্ণ কবিত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি লাভ অর্জন করেছেন। ওনার লেখা কবিতা দেশলাই কাটি, আমি একটা ছোট্ট লাইন জানি, আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। তাই আজকে ওনাকে আমরা স্মরণ করি কবিতায়, রচনায় এবং প্রবন্ধের মাধ্যমে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের পার্টিসিপেট প্যানেলে আমরা প্রত্যেক স্যার ম্যামকে পেয়েছি। অবশ্যই শুরু থেকে শেষ অবধি থাকবেন। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করছি মিসেস রুমা দাস ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আসুন এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সুজিত পাল স্যার। আজকে এই আমাদের ওপি দ্বীপ ভারত বেঙ্গলি মঞ্চ যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আপনি হ্যান্ড ওভার করেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মানে আমি রুমা দাস, ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা থেকে বিলং করি, কিন্তু প্রেজেন্ট আমি এখন ভুবনেশ্বরে আছি। তো আজকে যে আমি এখনো যত পার্টিসিপেন্ট আছে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। তো আজকে এখানে অনেকেই মানে যে হয়তো সে বাংলা বুঝতে পারছে না, কোনো অসুবিধা নেই, সে এখানে হিন্দিতেও শেয়ারিং করতে পারবে, সবকিছু বলতে পারবে, তাদের জন্য কোনো অসুবিধা নেই। তো আজকে যে আমাদের আমাদের এখানে অর্গানাইজার যে রয়েছে গৌতম পাল স্যার, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ। তারপর আমাদের যে মেন্টর রয়েছে রাজ দামোদর স্যার, ওনাকে তো মানে কিভাবে ধন্যবাদ দেবো সেটা বলেই বুঝতে পারবো না। আজকে রাজ দামোদর স্যার আজকে প্রত্যেকটা স্টেটে এত সুন্দরভাবে একটা একটা করে মঞ্চ তৈরি করেছে, সে তো বলার ভাষাই রাখে না। আর রাজ দামোদর স্যার নিজেও একজন ইন্টারন্যাশনাল লিডার, যেখানে প্রত্যেক দিন রাত 8টার সময় ওনার যে সেশনটা হয়, যেটা ফুললি ইংলিশে হয় সেশনটা, কিন্তু যাদের সম্ভব সেই সেশনটা অ্যাটেন্ড করার, কিন্তু ওই সেশনে অনেক কিছু আমরা জানতে পারি। এমনকি রাজ দামোদর অনেক ইন্টারন্যাশনাল লিডারদেরও নিয়ে আসে, ওদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ইভেন আমাদের এই মঞ্চ রাজ দামোদর স্যার যখনই সময় পায় এসে এখানে জুড়ে আমাদেরকে অনেক কিছু নলেজ এখানে প্রদান করে। তার জন্য রাজ দামোদর স্যারকে বহুত ধন্যবাদ। তারপরে এখানে আমাদের ব্যাক এন্ড মে যারা রয়েছে, হোস্ট কোহোস্ট, সব আমরা সবাই মিলে একসাথে এই মঞ্চটাকে এগিয়ে নিয়ে যাই। শুধু এই মঞ্চ না, দেখুন আমরা যে অনপেসিভ, এটা শুধু দেখুন আমাদের স্যারের কথা অনুযায়ী হচ্ছে আমাদের 2000 মিটিং পার ডে চলে, কিন্তু এক একটা যদি আমরা মনে করি যে আমরা এক একটা মঞ্চ না, প্রত্যেকটা মঞ্চই কিন্তু আজকে অনপেসিভের ভেতরে। সুতরাং আমরা অনপেসিভকে এগিয়ে নিয়ে যাব। শুধু আমাদের এই মঞ্চটাকে আমরা করব, অন্য মঞ্চে না, এই ধারণাটা আমাদের মধ্যে যেন না থাকে। আমরা সবাই এখানে হচ্ছে অনপেসিভ ফ্যামিলি। আজকে আমাদের যে 14 লাখ ফাউন্ডার যে রয়েছে, তারা আমরা সবাই হচ্ছে এখানে অনপেসিভ ফ্যামিলি। আমাদের এখানে পিতা কে রয়েছে, আমাদের হচ্ছে অ্যাশ মুভারের স্যার। সুতরাং আমরা প্রত্যেকে তাকে সাহায্য করবো, কারণ আমরা এই অনপেসিভকে অ্যাশ সাপোর্টটাই হচ্ছে সব থেকে আগে ওনার দরকার। কারণ এতজন ফাউন্ডারকে উনি যে চালনা করে নিয়ে যাচ্ছে,
অ্যাসমোফোরাস স্যার তো বলেই দিয়েছে যে আমাদের কোনো চিন্তা করতে হবে না, শুধু আমরা কি করবো, ওনাকে সাপোর্ট করবো, আমরা শুধু এঙ্গেজমেন্ট থাকবো। আর আমাদের কি করতে হবে যে আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে আমাদের নলেজ নিতে হবে, এক একটা প্রোডাক্টকে কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করব আমরা সেই জিনিসগুলো শিখবো, শিখতে হবে, জানতে হবে, তাহলেই আমরা এগোতেও পারবো। আজকে দেখুন আমাদের যে কারেন্ট সিনারিও যে পজিশনে আজকে আমরা এসেছি এই জায়গায়, আজকে অনেক দূর দেখুন, অনেকে 4 বছর 5 বছর 6 বছর যে যেরকম ভাবে হোক আজকে যে এই মানে এতটা জার্নি করে আজকে যে পজিশনে আমরা এসে পৌঁছেছি, এখান থেকে দেখুন আজকে আমরা আমাদের সব থেকে বড় জিনিসটাকে কি রেখেছি, আমরা পেশেন্সটাকে আমরা ধরে রেখেছি। এই পেশেন্সটাকেই আমাদের ধরে রাখতে হবে, কারণ এই পেশেন্সটাকেই হচ্ছে আমাদের সব থেকে বড় অস্ত্র। এই যে আমাদের আজকে যে পজিশনে পেশেন্স যদি আমরা হারিয়ে ফেলি তাহলেই আমরা নেগেটিভ হয়ে যাব, কিন্তু না, আমাদের এখানে নেগেটিভ হলে চলবে না, নেগেটিভের কোনো প্রশ্নই নেই এখানটা। কেন নেগেটিভ হব আজকে আমরা? হ্যাঁ, কোনদিন 10 দিন করে মানে বাড়ছে বা 10 দিন করে যেই তখনই দেখুন সবার মধ্যে একটা একটা কেমন একটা অন্ধকার ছায়া প্রত্যেকের মধ্যে এসে পড়ে, কিন্তু না, সে অন্ধকার ছায়াকে অতিক্রম করে আজকে আমাদের এগোতে হবে। কিন্তু এই যে 10 দিন শুধু ওইটা মাথায় আনলে হবে না যে উনি আবার 10 দিন বাড়িয়ে দিল, ওই জিনিসটাকে মাথায় আনলে হবে না। আমাদের মাথার মধ্যে কোনটা আনতে হবে যে 10 দিন বাড়িয়ে সেটা আমাদের ভালোর জন্য। আজকে দেখুন স্যার তো বলেই দিয়েছে যে সেপ্টেম্বর মাস থেকে যখন আমরা প্যাকেজ বাই করেছি তারপরে উনি আমাদের পেমেন্ট হচ্ছে অ্যাপেল দেওয়ার ব্যবস্থা উনি দিতে পারতো, কিন্তু দেখুন মাঝখানে দেখুন কতগুলো তিনটে মার্চেন্ট, সেখানে আমাদের দেখুন কিভাবে তাদের সাথে লড়ছে। তারা তো দেখুন এই যে 3টে মার্চেন্ট আজকে আমাদের যে টাকা পয়সা যা রয়েছে সব ওখানে আটকে রেখে দিয়েছে, বাংলাদেশের ঝামেলা যতই যাক, দেখুন এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা কিন্তু সলভ করছি না, এই প্রবলেম গুলো কে সলভ করছে, আমাদের সলভ করছে। আজকে আমরা যেটুকুনে জানতে পারছি মাত্র 1% আজকে আমরা জানতে পারছি, 1% জেনেই আমরা সবাই লাফালাফি করছি, এটা হচ্ছে না সেটা হচ্ছে না হেন তেন এরকম। কিন্তু দেখুন আজকে পুরো জিনিস পুরোটা স্যার কিভাবে সামলাচ্ছে আজকে চিন্তা করো, সেটা আমাদের ওই দূরবর্তীটা আমাদের চিন্তা করতে হবে যে আজকে যে আমাদের এত কিছু প্রবলেম সেটা স্যার সামলাচ্ছে, কিন্তু উনি কাদের জন্য করছেন, শুধু আমাদের জন্য করছেন। কারণ দেখুন একটা সেটা জানি, আমাদের বাংলায় একটা কথা আছে, একজন পিতা শুধু বাচ্চাকে মানে জন্ম দিলেই হয় না, পিতার কর্তব্য হচ্ছে যে তার বাচ্চাকে জন্ম দেওয়ার পর তাকে লালন পালন করে তাকে খাওয়া দাওয়া করিয়ে তাকে পড়াশোনা শিখিয়ে তাকে একটা পজিশনে তৈরি করে দেওয়া একটা পিতার হচ্ছে সেটাই কর্তব্য। আজকে এইখানে কিন্তু আজকে আমরা যে পজিশনে রয়েছে আমাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আজকে আমাদের যে স্যার উনি কিন্তু পিতা, উনার কিন্তু হেডেক আছে, আমি আজকে 14 লাখ সামথিং যে ফাউন্ডার, আমরা কিন্তু সবাই উনার কাছে কিন্তু বাচ্চা। তা এদেরকে লালন পালন করে খাওয়া দাওয়া করিয়ে এদেরকে শিক্ষা দিয়ে এদের একটা পজিশনে পৌঁছে দেওয়া কিন্তু ওনারই বড় হেডেক। আর উনি সেটা করছেনও কাদের জন্য করছেন, আমাদের জন্য করছেন আজকে সেইটা। সুতরাং আমাদের সেই জিনিসটা মাথায় রেখে আমাদের এগোতে হবে, আমাদের নেগেটিভ হলে চলবে না, আমাদের সবসময় পজিটিভ মাইন্ড রাখতে হবে। আর দেখুন এঙ্গেজমেন্ট তো আমাদের থাকতে হবে, কারণ এঙ্গেজমেন্ট থাকার কারণ হচ্ছে এটা, কারণ শুধু প্রত্যেকটা মঞ্চে গিয়ে যে আমরা এঙ্গেজমেন্ট বোনাস সেটা নয়, আমাদের দেখুন এক একটা মঞ্চে এক একজন আসে, তাদের কাছ থেকে এক একজনের কাছ থেকে এক একটা জিনিস আমরা জানতে পারি, শিখতে পারি। দেখুন সবার কাছে কিন্তু একরকম নলেজ থাকে না। আজকে আমরা কোনো সেশনে যে টেকনিক্যাল সেশন, যেমন ধরুন আজকে আমি অজয় শর্মার মিটিং সেশনে যাই, সেখানে কি হয়, সেখানে টেকনিক্যালটা হয়, অনেক 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 মঞ্চ রয়েছে যাই যে কোনো জায়গায় টেকনিক্যাল সেশন হয়, যেমন কোনো জায়গায় দেখুন যেমন আমাদের সন্ধ্যাবেলা একটা মানে মঞ্চ চলে, আমাদের যেমন একটা রাত্রিবেলা চলে, একটা বহু সারা এরকম অনেক মঞ্চ রয়েছে, সব মঞ্চতে গিয়ে কোনো কোনো মঞ্চে দেখুন টেকনিক্যাল পার্সেন্ট আসে, কোনো কোনো মঞ্চে দেখুন মোটিভেশন আছে। আজকে আমাদের প্রত্যেকটা মঞ্চে এরকম যাওয়ার কারণটা কি, আমি যে এই মঞ্চগুলোর মধ্যে যাই কেন, আজকে আমার নলেজ নেওয়ার জন্য। কারণ দেখুন এক এক মঞ্চে এক এক দিন আমার টেকনিক্যালটাও দরকার, মোটিভেশনও দরকার, দুটোই আমার দরকার। কারণ এই দুটোকেই হচ্ছে দুটোকে যদি আমি সমানভাবে নিতে পারি তাহলে আজকে কি হবে, তাহলে আমার পেশেন্সটা থাকবে। তো আমি আর বেশি আর বলবো না সুজিত স্যার, তো আজকে সেশনটা কি আপনি কন্টিনিউ করবেন না আমি কন্টিনিউ করব?
ম্যাম, আপনি কন্টিনিউ করে আগের দিকে এগিয়ে নিয়ে চলুন। ওকে ম্যাম, আমার একটু গলার সমস্যা এবং শারীরিক সমস্যা আছে। থ্যাংক ইউ ম্যাম, কন্টিনিউ করুন ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ সুজিত স্যার। তাহলে ধন্যবাদ। তাহলে আজকে সেশনটাকে আমি এখান থেকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছি। তাহলে আজকে দেখতে পাচ্ছি আমাদের এখানে মঞ্চে যারা এর আগে কোনোদিন আসেননি সেরকম কয়েকজন এসছেন, আমি তাদেরকে আগে এখানটা ডেকে নিচ্ছি। মনোরমা বধূ, মনোরমা বধূ ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন তো? এখানটা মঞ্চে আসুন, আপনার কিছু বক্তব্য রাখুন। मनोरमा बधू मैम, आपने सॉरी मैम, मेरी तबीयत ठीक नहीं है मैम, आप कंटिन्यू करिए। ओके, थैंक यू मैम। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে আপনার শরীর যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আপনি আমাদের মধ্যে এসে আবার এখানে আপনার প্রেজেন্টেশনটা রাখতে পারেন। থ্যাংক ইউ মনোরমা ম্যাম। তো এখানে আরেকজন রয়েছে রতিন চক্রবর্তী। রতিন চক্রবর্তী স্যার, আপনি এখানে আসুন, আপনার প্রেজেন্টেশন রাখুন। মোস্ট ওয়েলকাম রতিন চক্রবর্তী স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অনপ্রেসিভ নমস্কার। নমস্কার ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ, অনারেবল হোস্ট, কো-হোস্ট, অল পার্টিসিপেট, সকলকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজিত পাল স্যারকে এবং রুমা দাস ম্যামকে। সুন্দরভাবেই জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শুরু করেছি, আমাদের মাতৃভূমিকে বন্দনা করে। আমাদের মাতৃভূমি অর্থাৎ ভারত মাতা, সেই ভারত মাতার বন্দনা থেকেই আমরা শুরু করেছি এবং সুন্দরভাবে ওয়েবিনারটা শুরু হয়েছে। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। তা আমরা পেশেন্সের মাধ্যমে থাকবো। আমাদের বুঝতে হবে যে আমরা কোথায় আছি। আমরা একটা মানবতার কোম্পানিতে আছি, হিউম্যানিটির কোম্পানিতে আছি। তাহলে আমরা আমাদের পেশেন্স, বিলিভ এবং অ্যাক্টিভের মধ্যে আমাদের থাকতে হবে। সাধারণত মুড়ি মুড়কি নয় যে অল্প সময়ের মধ্যে হয়ে গেল একটা আইটি কোম্পানি। সুতরাং এখানে পরপর স্টেপ বাই স্টেপ কাজকর্ম চলবে এবং তারপর সেটা পরিপূর্ণ হয়ে গেলে তারপর আমরা ঠিক গন্তব্য লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। সুতরাং সেইভাবেই আমাদের এগিয়ে চলতে হবে পেশেন্সের মাধ্যমে। আমরা কখনোই নেগেটিভটা নেব না, পজিটিভটা নেব। যেমন বালিতে চিনিতে মেশানো থাকে, পিপিলিকা করে কি সেই চিনিটাকে তুলে নিয়ে আসে। ঠিক তেমনই ভাবে আমরা ভালো জিনিসটাকে আমরা নেব এবং খারাপ জিনিসটাকে আমরা নেব না। যেহেতু আমরা মানবতার কোম্পানিতে আছি, মিস্টার অ্যাশ মুখার্জী স্যার আমাদের মধ্যে আছেন। তিনি আমাদের সিইও, তিনি আমাদের একটু আগেই আমাদের ম্যাম বললেন তিনি আমাদের পিতা, আমরা তেনাদের সন্তান। তাই সে পিতার কথা মতো চলতে হবে। তিনি যেভাবে চালাবেন আমাদের ঠিক সেইভাবেই চলতে হবে। তেনার হাত ধরেই চলবো। সুতরাং তিনি ভালোটাই চাইবেন। আর এত বড় একটা কোম্পানি, মানবতার কোম্পানি, সমগ্র বিশ্বটাকে পরিবর্তন করতে চাইছেন এবং দুর্নীতি মুক্ত করতে চাইছেন। যার কারণে এখানে অনেক সময়ের ব্যাপার আছে। সেইভাবে আমরা পেশেন্সে থাকবো। তেনাকে ভক্তি বা শ্রদ্ধার জায়গায় রেখে আমরা এগিয়ে যাব। আমি যতটুকু জানি গুগল দুটি টেকনোলজির উপরে নির্ভর করে একটা গুগল প্ল্যাটফর্মটা চলে, কিন্তু আমাদের অনপ্যাসিভ 14টা টেকনোলজির উপরে নির্ভর করে চলবে। সুতরাং কত হাই পাওয়ারের, সুতরাং সেই জিনিসগুলো তৈরি করতে গেলে কত সময় লাগে আর কোথায় আমরা পৌঁছাচ্ছি সেটা আমাকে বুঝতে হবে। আমরা অনপ্যাসিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সুতরাং আমাকে সেইভাবে আমাদের সততা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভদ্রতা, কথাবার্তার মধ্যে মাধুর্যতা ভাব, সকল মানুষকে সম্মান করা, শ্রদ্ধা করা, এইভাবেই আমরা এগিয়ে যাব। ওভার টু ইউ ম্যাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনপ্যাসিভ নমস্কার। ওভার টু ইউ ম্যাম।
ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দর্থিন স্যার। আপনি এখানে এসে আপনি আমাদের মধ্যে এসে অনেক সুন্দর এখানে বক্তব্য প্রদান করলেন। এখানে এভাবে প্রত্যেকদিন এসে আমাদেরকে কিছু না কিছু নলেজ আমাদের এখানটা আপনি দিয়ে যাবেন। আর আপনি অনেক দারুণ কথা বলেছেন, তো অনেক ধন্যবাদ স্যার। তো এখন এখানে আমি বামাচরণ স্যারকে দেখতে পাচ্ছি। বামাচরণ স্যার, আপনি এখানে আসুন, আপনার বক্তব্য রাখুন। মোস্ট ওয়েলকাম বামাচরণ স্যার। বামাচরণ স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মোস্ট ওয়েলকাম বামাচরণ স্যার। ওকে স্যার, মনে হয় আপনার কোনো অসুবিধা হচ্ছে। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, হয়তো মাইক ওপেন হচ্ছে না, তাহলে আপনার যখন কমফোর্টেবল হবে আপনি এখানটা এসে আপনার শেয়ারিং রাখতে পারেন। তা এখন আমি এখানে অভিজিৎ ঘোষ স্যারকে আমি দেখতে পাচ্ছি। স্যার, আপনি এখানে আসুন, আপনার এখানে বক্তব্য প্রদান করুন। মোস্ট ওয়েলকাম অভিজিৎ ঘোষ স্যার। গুড আফটারনুন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, হ্যালো, কন্টিনিউ করুন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ইমাদাস ম্যাডাম, আমাকে ওখানে আমাদের ভারত ইন্টারন্যাশনাল মঞ্চে, বাংলা মঞ্চে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত কো-হোস্ট বৃন্দ এবং গর্বিত ফাউন্ডার্স মেম্বার্স, অ্যাফিলিয়েটার্স, আর্লি বার্ডস, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, শ্রদ্ধা। গুটি গুটি পায়ে আমরা আজকে মে 13 এসে গেল। আমাদের 15 তারিখের মধ্যে একটা মানে এক্সাইটিং নিউজ পাওয়ার কথা আছে এবং তার আশা রেখে আমরা এগিয়ে চলেছি। তো আজকে অন প্যাসিভটা আজকে পৃথিবীতে এসছে। এটা বিশ্বের সমস্ত কোম্পানি, যত ইন্টারনেট কোম্পানি, সবকে নাড়া দিয়ে দিয়েছে। এই কম্পনটা গোটা পৃথিবী জুড়ে হচ্ছে। আমরা শুধু দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, আমরা অনুভব করতে পারছি যে কি জায়গা এটা পেতে চলেছে। আমরা হচ্ছে মাদার অফ ইন্টারনেট হতে চলেছি। ফিউচারে আমরা মাদার অফ ইন্টারনেট, এবং ওয়ান ক্লিকে এভরি সলিউশন। আমরা হচ্ছে সলিউশন প্রোভাইডার। কোনো কম্পিটিশন মার্কেটে কিন্তু আমরা নেই। আজকে পৃথিবীতে যত ইন্টারনেট টুলস আছে, যা কিছু আছে, এটা ছিল, আগেও ছিল, বাট একটা স্রোতের মুখে যখন নদী চলে, সেই স্রোতে আপনি যদি নিজেকে ভাসিয়ে নিয়ে যান, তাহলে সেই স্রোতের দিকে আপনি এগিয়েই যাবেন। কিন্তু আমাদের জায়গাটা হচ্ছে টোটাল উল্টো। আজকে করাপশন যেটা বলা হচ্ছে, আজকে ইন্টারনেটে করাপশন আমরা জানতাম না, কিন্তু ইন্টারনেট করাপশন আজকে আমরা অনপ্যাসিভের জায়গায় এসে করে আমরা আজকে এই টেকনোলজিকে ইউজ করে আমরা বুঝতে পারছি যে বাস্তবিকটা কি। তো সেই জায়গায় আমাকে অনুভব করতে হবে আমার কোম্পানি কি চাইছে, আমার কোম্পানি এখানে কেন এসছে, আমার কোম্পানি ইউনিকনেস কি আছে, যে এখানে মানুষ কেন আকৃষ্ট হবে, আজকে আমরা এখানে কেনই বা থাকবো। আমরা কি আজকে এখানে ইনকামের পথ পেয়েছি? পাইনি। কিন্তু এই টেকনোলজিটা আজকে 6 বছরের কাছাকাছি আমরা এসেছি এখানে। কেউ আমরা হয়তো 6 বছর, কেউ 5 বছর, কেউ 4 বছর, 3 বছর, ম্যাক্সিমামই 3 বছর, কেউ 2 বছর অতিক্রম করেছি।
কিন্তু আমরা এখানে কিছু পাইনি। কিন্তু আমাদের মহান সিইও স্যার একেবারে তিনি ঈশ্বরের দূত হিসেবে এসছেন। তার তার পরিবারের ট্রেন্ড, তার বাবা মা এবং তার পরিবারের সমস্ত, তার ওয়াইফ থেকে আরম্ভ করে ছেলে থেকে আরম্ভ করে একটা এমনই একটা পরিবার যেখানে স্যার এই সংস্কারটাই পেয়েছেন, এবং তারাও কিন্তু পৃথিবীর মানুষকে কিছু দিতে যদি পারা যায়, তাদের তো অজস্র, তাদের অজস্র। কিন্তু আমাদের এত এত অজস্র দরকার তো নেই, কিন্তু আমরা যদি পৃথিবীর মানুষকে কিছু দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা ওই পরিবারের সংস্কার থেকেই একসাথে পেয়েছেন। এবং তিনি মহানুভবতার জায়গায়, মানবিক একটা জায়গায়, মানে মানুষের ভালোর জন্য আজকে পৃথিবীতে এই সিস্টেমটাকে নিয়ে আসতে চলেছে। এবং আমরা আজকে গর্বিত। তিনি একা তো পারবেন না এটা করতে, তার একার দ্বারা সম্ভব না। তিনি আমাদেরকে এই এর সঙ্গে যুক্ত করেছেন, অর্থাৎ আমাদের একটা সুযোগ দিয়েছিলেন। এই সুযোগটা আমরা ভাগ্যবান যারা আজকে এই সুযোগটা নিতে পেরেছি। আজকে আমাদের গর্ব হওয়া উচিত যে আজকে জন্মলগ্ন থেকে একটা কোম্পানি পুরো সিস্টেমটাকে আমরা দেখতে পাচ্ছি, তার উত্থান পতনের জায়গাগুলো দেখতে পাচ্ছি। আজকে কত প্রবলেমস আসছে, সেই প্রবলেমস গুলো ওভারকাম করে একসাথে তার নিজের মধ্যে রেখে আমাদেরকে সামান্যটুকু বলছেন অসুবিধার কথা। আজকে ইন্টারনেট ওয়ার্ল্ড প্রচন্ড করাপ্টেড। আজকে যত কোম্পানি, আজকে যারা এখানে রাজ চালাচ্ছে, যেসব কোম্পানি বড় বড় জায়েন্টরা, এরা সবসময় একসাথে যখন কোম্পানিটাকে তৈরি করেছেন, এবং যখন তার আহ, যেটা হচ্ছে লক্ষ্য, ভিশন, মিশন, এটা যখন একটা ছড়িয়ে আসে, এটা যখন একটা ছড়িয়ে আসে তখন বিজনেস ওয়ার্ল্ডের মানুষেরা তাকে তার কাছে নেওয়ার চেষ্টা করেছিল, তার ভিতরের বিষয়টাকে তারা জানার চেষ্টা করেছিল, এবং তাকে যাতে উঠতে না দেওয়া হয়। কিন্তু উনি প্রথম থেকে অবিচল ছিলেন, মার্কেটের 25 বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি আজকে আমাদের আহ, এই কোম্পানিটাকে লঞ্চ করেছেন, মানে নিয়ে এসছেন আমাদের কাছে। তো ওনার সেই গোপনীয়তা উনি কিন্তু কাউকে শেয়ার করেন না। কেন? উনি জানেন এটা করলে আমার পিছনে বাধা আসবে। এবং প্রথমটা উনি আমাদের কিচেনের খবর আহ, দিতেন, মানে ওনার ভিতরের খবর ফাউন্ডেশন বা তার টেকনিক্যাল টিমস এর কিছু মানুষদেরকে দিতেন, কিন্তু সেখান থেকেও একটা লিক আউট হয়ে গেছিল। তারপর থেকে তিনি সতর্ক। আর এটা এত মায়ার বাঁধনে, এত মায়ার বাঁধনে জিনিসটাকে তিনি তৈরি করছেন। এবং আমরা বলছি যে আজ আসলো না, কবে আসবে, কি হবে, কিন্তু আপনারা মনের মধ্যে এটা বিশ্বাস করুন, আমরা যেখানে আছি এটা একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। এবং যেখানে উনি যেটা কথা দিয়েছেন যে আই উইল চেঞ্জ ইউর লাইফস্টাইল, আই এম ইউর ফ্রেন্ড, এই জায়গাটা, এবং প্রত্যেকটা জিনিস, ইউনিট টু ইউনিট, ডান ডিল, মিনিমামাইজ পোভার্টি, এইগুলো কথাগুলোর মধ্যেখানে অনেক কিছু অনুভব আছে, এটা বাস্তব। এবং আমরা প্রুফ পাচ্ছি আজকে যে প্ল্যাটফর্ম ইউজ করছি, এই প্ল্যাটফর্মটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম টুল, ভিডিও কনফারেন্সিং টুল। শুধু বলবো না, এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি এর মধ্যে, ফিচার্স এর মধ্যে আছে। এই ইন্ডাস্ট্রি গুলো, এগুলো এক একটা বড় বড় ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে মার্কেট আগামী দিনে আপনার মার্কেট লঞ্চ হওয়ার পরে বুঝতে পারবেন যে আমরা কেন ভাইরাল, আমরা কেন ভাইরাল। আর আমাদের কোয়ালিটি, আমাদের ওভার মার্কেট ভ্যালু এবং মিনিমাম প্রাইস, এখানে যে কোনো মানুষ এখানে আসতে পারবে। এবং প্রত্যেকেই এই যে এখানে ইন করবে সেই কিন্তু উইন করবে। আর আমরা আজকে
আমাদের তলায় গোটা বিশ্বটা, আজকে বলুন গভর্নমেন্ট বলুন বা কোনো প্রাইভেট কোম্পানি বলুন, যেই আসুক না কেন, আজকে কিন্তু আমাদের তলায় সবাই আছে। সুতরাং আজকে আমাদের লাইফটা আজকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর কোথায় হতে চলেছে, স্যার যে কথাগুলো বলছেন সে কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি হবে। আর এই এই জায়গাটা সবাই ভাবুন এবং পজিটিভ থাকুন, স্টে টিউন থাকুন এবং একতা, একতাই হচ্ছে বল। সবাই একতা, একটা প্ল্যাটফর্ম যখন হয়, প্রত্যেকেই কিন্তু একটা এফার্ট, প্রত্যেকের মধ্যে ইউনিক কোয়ালিটি আছে, প্রত্যেককেই কিছু না কিছু প্রত্যেকের কাছে কিন্তু গেইন করা যায়। তো সেই জন্য প্ল্যাটফর্মে আসুন এবং এই প্ল্যাটফর্মটাকে আরো বেটার করে তুলুন। আপনাদের সকলের সহযোগিতায় কিন্তু এই প্ল্যাটফর্মটা একটা দিন অন্য জায়গায় পৌঁছাবে। সুতরাং অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং প্রত্যেকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওভার টু ইউ ম্যাডাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের এখানটা এসে অনেক ভালো ভালো কথা বলে এবং আমাদের কিভাবে চলতে হবে, কারেন্ট সিনারিওর উপরে সে সমস্ত নিয়েও আপনি বললেন, আমাদের পেশেন্স কিভাবে রাখতে হবে, সমস্ত কিছু নিয়ে আপনি কভার করে আমাদের অনেক কিছু জানালেন। অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমি এখানে বাংলাদেশ থেকে একজন এসছে, চন্দ্রবিকাশ। চন্দ্রবিকাশ স্যার, আপনি এখানটা আসুন। হ্যালো, বাংলাদেশ থেকে এসেছেন চন্দ্রবিকাশ স্যার, আপনি এখানে আসুন, আপনার বক্তব্য রাখুন। মোস্ট ওয়েলকাম চন্দ্রবিকাশ স্যার। হ্যালো, চন্দ্রবিকাশ স্যার, আপনি মোস্ট অফলি আপনি বাংলাদেশ থেকে দেখাচ্ছে, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি এখানে আসুন, আমাদের এখানে আপনার বক্তব্য রাখুন। মোস্ট ওয়েলকাম চন্দ্রবিকাশ স্যার। ওকে, মনে হচ্ছে ওনার কোনো প্রবলেম হচ্ছে। স্যার, আপনার যদি কোনো প্রবলেম থাকে, হয় আপনার মাইক ওপেনের সঙ্গে যদি প্রবলেম থাকে আপনি ওখানে রিফ্রেশ করে এখানে এসে আপনার বক্তব্য রাখতে পারেন। তো এখানে আমি এবারে অসিত কুমার স্যারকে আমি দেখতে পাচ্ছি। স্যার, আপনি এখানে আসুন, আপনার বক্তব্য রাখুন। মোস্ট ওয়েলকাম অসিত কুমার স্যার। অসিত কুমার দত্ত, অসিত কুমার দত্ত স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আপনি এখানটা আসুন, আপনার বক্তব্য রাখুন। মোস্ট ওয়েলকাম অসিত কুমার দত্ত। ওকে, স্যারেরও মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে। তো এখানে ভাস্কর মন্ডল স্যারকে আমি দেখতে পাচ্ছি। ভাস্কর মন্ডল স্যার, আপনি এখানে আসুন, আপনার বক্তব্য রাখুন। মোস্ট ওয়েলকাম ভাস্কর মন্ডল স্যার। भास्कर नमस्कार मैडम। भारत इंटरनेट के धन्यवाद मैडम हमको बुलाने के लिए। मैं बहुत बहुत धन्यवाद मैडम। मैं थोड़ा बिजी हूँ, बोलने के लिए मेरे को थोड़ा दिक्कत हो रहा है, फिर भी मैं आप लोग को बुलाने के लिए इस मंच में आ गया। बहुत बहुत धन्यवाद, आप बुलाया हमको। ठीक है, मैं थैंक यू। ओवर टू, मैं थोड़ा बिजी हूँ, आप कंटिन्यू कीजिए, मैं फिर नेक्स्ट टाइम आता हूँ। ठीक, ओके, अनेक थैंक यू सर। आप यहाँ पर आया, आपका प्रॉब्लम होने के बाद भी आप यहाँ पर आया, ये हम लोग के लिए सबसे बड़ा अच्छा बात है, क्योंकि ऐसे ही आते रहे। थैंक यू স্যার। তো আমি এবারে এখানে দেখতে পাচ্ছি এমডি আশরাফ আনসারী। এমডি আশরাফ আনসারী স্যার, আপনি এখানে আসুন, আপনার বক্তব্য রাখুন। মোস্ট ওয়েলকাম এমডি আনসারী স্যার। এমডি আনসারী স্যার, আপনি এখানটা আসুন, আপনার বক্তব্য রাখুন। ওকে স্যার, মনে হচ্ছে স্যারেরও কোনো প্রবলেম হচ্ছে।
এখানে আমি গণেশ স্যারকে আমি দেখতে পাচ্ছি। গণেশ স্যার, আপনি এখানটা আসুন, আপনার বক্তব্য রাখুন। মোস্ট ওয়েলকাম গণেশ স্যার। हेलो हेलो मैम, थैंक यू। नमस्कार কন্টিনিউ করুন স্যার। সকল হোস্ট কো হোস্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং রোমা ম্যাম কেউ আমার শুভেচ্ছা জানাই। আমি গণেশ তরফদার বাগদা থেকে বলছি। দেখেন, এখানে কোম্পানি বলতে পৃথিবীতে অনেক কোম্পানি এসেছে। তারা কি করেছে, 2-6 মাসে বড় হয়ে তারা দেখা যায় 1 থেকে 2 বছরের মধ্যে তারা মুখ থুবড়ে পড়ে গেছে। কিন্তু এখানে স্যার সেটা চান না। আর আমরাও এখানে এভাবে আসুক আমরাও চাই না। আমরা চাই যে আমাদের সামনে খুব ভালোভাবে আসুক, আমরা এটাই চাই। স্যার চেয়েছেন স্যার চেয়েছেন যে 14 লক্ষ মানুষের লাইফটা কিভাবে চেঞ্জ করা যায়, সেই লক্ষ্যে স্যার অনবরত কাজ করে চলেছেন আমাদের জন্য, 14 লক্ষ ফাউন্ডার প্লাস ফাউন্ডারদের জন্য। স্যার যে একটা কথা বলেছেন যে ডু আর ডাই, হয় করবো নাই মরবো। এই কথা শুনলে সবারই মনে একটা ধাক্কা দেয় যে এই কথার মানেটা কি। কিন্তু দেখেন, যদি আমাদের নিজের মানে পরিবারের কেউ যদি কোনো কারো যদি অসুবিধে হয়, তখন আমাদের মনটাকে খুব সেইভাবে ধাক্কা দেয়। কিন্তু যখন অপর একটা ব্যক্তি যখন তার কিছু হয়, তখন আমরা সেটা কিছু মনেই করি না। একটা সূক্ষ্ম পয়েন্ট, এই পয়েন্টের ভিতরে অনেক কিছু বোঝার আছে। দেখেন, আমি একটা উদাহরণ দিই। ধরে নেন আমি একজনকে সব তার সারা জীবনের দায়িত্ব নিলাম, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে সে একটা জিনিস চেয়ে বসলো, কিন্তু আমার সেই সামর্থ্যটা নেই যে আমি তাকে এই জিনিসটা দেব। কিন্তু তাকে কোনো সময় আমি ডেটটা দিলাম না যে আমি দেব, কিন্তু কবে দেবো সেটা আমি বলতে পারবো না। দেখা যায় কিছুদিন পরে যদি আমি সেই জিনিসটাকে তার সামনে এনে রাখি, তখন তার মনটা কিরকম হয় সেটা সেই বুঝতে পারে যে তার মনটা কত আনন্দে ভরে যায়, সেই একমাত্র বুঝতে পারে। কিন্তু যে আনলো সেও অনেক খুশি হয় যে আমি পেরেছি, আমি এই কাজটা করতে পেরেছি। হয়তো তাকে আমি কোনদিন ডেটটা দিইনি, কিন্তু আমি পেরে আমি খুব খুশি এবং আনন্দিত। এইভাবে হ্যালো 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 স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো ইয়েস ম্যাম। স্যার, কন্টিনিউ, শোনা যাচ্ছে ম্যাম, শোনা যাচ্ছে স্যার, গণেশ স্যার, কিন্তু কন্টিনিউ স্যার। যদি আমি তাকে ডেটটা দিতাম, কিন্তু সেই ডেটের ভিতরে যদি আমি সেই জিনিসটা না দিতে পারতাম, তখন আমার সঙ্গে কি ব্যবহার হতো সে আমি ছাড়া আর কেউ বুঝতে পারতো না। তার জন্য সে ডেটটা না দিয়ে এখানে যেভাবে কন্ট্রোসে যেভাবে আমাদের কাজটা যে আমাদের সামনে যেভাবে আসছে, এটা এইভাবে আসাটাই সবচেয়ে বাঞ্ছনীয়। তাতে মানুষ নেগেটিভের দিকটা অনেকটা রক্ষা পাবে। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ম্যাম। আজ এই পর্যন্ত। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি এখানে এসে অনেক সুন্দর বক্তব্য রাখলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে তো সবাইকে ডাকছি, কেউ তো আরো আসছে না। বামাচরণ স্যার, আপনি শুনতে পাচ্ছেন? বামাচরণ স্যার, আপনি এখন কমফোর্টেবল আছেন তো? আপনি হ্যালো এখানটায় আসুন। হ্যালো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা উপস্থিত আছেন। তো যেটা মূল বিষয়, আমরা কিন্তু ধৈর্য ধরছি অ্যাপেলের জন্য, এটা কিন্তু মূল ব্যাপার। সবার প্রয়োজন অ্যাপেলস কবে আসবে। তো আমাদের মাথায় রাখতে হবে, সত্য যুগের মানুষ কিন্তু বাস করতো 1 লক্ষ বছর, ত্রেতা যুগের মানুষ বাস করতো তার 10 গুণ, অর্থাৎ
10,000 বছর। দাপর যুগে তার 10 গুণ, কিন্তু 100 যাচ্ছে। তো এই যে ধৈর্যর ব্যাপারটা, প্রাচীনকালে আমরা যে ঋষিমুনি যদি কথা পাই, বা আমরা যখন দূরদর্শনে যে টিভি চ্যানেলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হতো, তখন আমরা দেখতাম যে মানুষ মানে তৎকালীন সময়ে যে দৈত্য কিংবা বিভিন্ন ঋষিমুনি তারা এখন তপস্যা করতেন, যুগ যুগ কেটে যেত। হিরণ্যকশিপুর অনেক যুগ তপস্যা করার ফলে সে কিন্তু একটা বর পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে, অনেক যুগ তপস্যা করার পর, যে জলেও মারতে পারবে না, স্থলেও মারতে পারবে না, দিনেও নয়, রাতেও নয়, নারীও নয়, পুরুষও নয়, কোনো পশুও নয়। তারপরে নরসিংহ রূপে বধ হয়েছে। যাই হোক, তো যে তপস্যা ধৈর্য দীর্ঘদিন, একদিন নয়, দীর্ঘদিন। তারপরে যদি আমরা আরো একটু এগিয়ে যাই, আমরা দেখব আমাদেরই যারা ঋষিমুনি রয়েছে, প্রত্যেকের আমাদের গোত্র আছে, কারোর কাশ্যপ, কারোর শাণ্ডিল্য, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা ঋষিমুনি কিন্তু দীর্ঘদিন তপস্যার ফলে বর লাভ করেছিলেন ভগবানের কাছ থেকে, এটা ব্রহ্মার কাছেও হয়েছে। তো যে তপস্যা, একটা কথা আমি আগেও বলেছি, পেশেন্স ইজ দ্য ট্যালিসম্যান টু সাকসেস, অর্থাৎ ধৈর্য কিন্তু সাফল্যের তাবিজ। ধৈর্য ধরতে হবে। তো ধৈর্যটাকে আমরা তপস্যার সঙ্গে তুলনা করলাম এই কারণে। তাড়াহুড়ো করছি অনেকেও, কিছু করার নেই, সবাইয়ের শারীরিক কন্ডিশন সমান নয়। তো আমরাও তাই, অ্যাপেলস এর আশা কিংবা অনপেশিভের প্রোডাক্ট গুলো কবে বাজারে আসবে, কবে রান করবে, তার জন্য এই যে তপস্যা অর্থাৎ ধৈর্য ধরছি। যখন আসবে তখন কিন্তু আমাদের যে লিভিং স্ট্যান্ডার্ড সেটা কিন্তু পরিবর্তন হবে। এই যে দুঃখের দিন, সেটাও অবসান ঘটবে। তবে ঠিক সময় ঠিক কাজ হয়। কেউ একজন ঈশ্বর বলে কেউ একজন আছে বলে অনেক কারোর মন্তব্য এটাই যে কি করে বিশ্বাস করব, কিছু হচ্ছে না। কিন্তু এরকম কমেন্ট করবেন না, তার কারণ ও মিল আপনারা দেখতে পাচ্ছেন, ও ট্র্যাকার, ও নেট, দুবাই সামিটে যেটা হয়েছিল, যে অষ্টম অনপেসিভ অষ্টম একটা বড় কোম্পানি দুবাই ঘোষণা করেছে, তাই আমি শুনেছি, যতটুকু জেনেছি। যদিও আপনার কাছে রিকোয়েস্ট, অসত্য বা ভুলভাল সংবাদ পরিবেশন করবেন না, যেটা অথেন্টিক, যেটা প্রুফ আছে সেটাই বলবেন, এটা অনুরোধ। বা যদি আরো ভুল কিছু শব্দ প্রয়োগ করেও যান, ভুলবশত, সন্দেহ ইত্যাদি ইত্যাদি, এগুলো পারলে সংশোধন করে নেবেন। কারণ যতদূর আমাকে ইন্টারন্যাশনাল কয়েকজন লিডার বলেছেন যে কোম্পানির বিরুদ্ধে বা আমাদের মহান সিইও ডক্টর এরশাদের বিরুদ্ধে কিন্তু কোনো ভুলভাল নেগেটিভ কমেন্ট করা উচিত নয়। কেন সেটা আপনারা জানেন, আমি একটা দোকান করেছি, আপনাদের কেন নেব? কিন্তু মহান সিইও স্যার আমাদের সুযোগ দিয়েছেন, ফাউন্ডিং মেম্বার বানিয়েছেন, তাই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে উনি এই সুন্দর সুযোগটা মানবতার উন্নতির জন্য আমাদেরকে। ধৈর্য ধরতে হবে, কিছু তো করার নেই। তো 100% আপনার ওয়ালেটে আসবে, অ্যাপেল আসবেই। তো সবাইকে ধন্যবাদ। আপনারা একটু ধৈর্য ধরুন, ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, এগিয়ে যান, চড়াই বেতি এগিয়ে যান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওভার টু ইউ ম্যাম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার।
এর আগে আপনাকে আমি বললাম হয়তো কোনো অসুবিধা ছিল যার জন্য আপনি আসতে পারেননি। আপনি এসে আপনার বক্তব্য রাখলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম স্যার আপনার কাছ থেকে আরো কিছু শুনবো, কারণ আপনার কাছে অনেক নলেজ থাকে, তা আজকে আপনি অনেক মানে অল্প কথা বললেই ছেড়ে দিলেন, হয়তো কোনো অসুবিধা থাকতে পারে। তা ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার। তো এখানে তো আর কেউ নেই। সুজিত পাল স্যার আপনি আসুন, আপনি আপনার বক্তব্য রাখুন। সুজিত পাল স্যার, এখানে সবাইকে ডাকা হয়ে গেছে। সুজিত পাল স্যার আপনি আসুন, আপনার বক্তব্য রাখুন। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ম্যাম রুমা দাস ম্যাম ও সুন্দরভাবে আজকের ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপকে উপস্থাপনার মাধ্যম দিয়ে, নলেজের মাধ্যম দিয়ে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার এই নলেজ, আপনার এই উপস্থাপনা মনোমুগ্ধকর। অবশ্যই ম্যাম সাথে থাকবেন ম্যাম। আমরা একটু একটু করে যেমন মহাসমুদ্র অনপ্যাসিভ রূপী, সেখান থেকে একটু একটু করে যেমন জল তুলবো চামচে করে, আমরা আগামী দিনে অনপ্যাসিভ কে কতখানি বুঝবো, জানবো, চিনবো, সেই জায়গা থেকে আমরা অনপ্যাসিভ কে আরো দৃঢ়ভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তবেই আমরা অনপ্যাসিভে থাকতে পারবো। এমন একটা প্ল্যাটফর্ম ও কানেক্ট অল ওভার ওয়ার্ল্ডে, যে অডিও ভিডিও কনফারেন্স টুল সমস্ত দেশের কানেক্ট, দূর দূরান্ত থেকে এই একটা অডিও ভিডিও কনফারেন্স সারা বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে ও কানেক্ট। এটা কিন্তু আমরা সবাই একটু একটু করে বুঝতে শিখেছি, জানতে শিখেছি। এটা তো সামান্য। অনপ্যাসিভ ও কানেক্ট যখন পুরোপুরিভাবে মার্কেটে এসে যাবে, লঞ্চ হয়ে যাবে, তখন কিন্তু তার একটা রূপ অন্যরকম হয়ে যাবে। তো স্টে টুন, আমরা ধৈর্য ধরবো। বামাচরণ স্যার খুব সুন্দরভাবে সত্য যুগ, ত্রেতা যুগের কথা আলোচনা করে গেলেন, যাতে আমাদের প্রেসেন্সটা, সেই সঙ্গে ধৈর্যটা রাখতে বলা কথা বলে গেলেন। অবশ্যই আমরা ধৈর্য ধরবো, অধৈর্য হব না। ধৈর্য ধরা শিখিয়েছে আমাদের মহান শ্রীয়াস স্যার, এবং আমাদের পেশেন্স রাখতে বলে দিয়েছে। সেই জায়গা থেকে আমরা পেশেন্সের সহিত থাকবো। বামাচরণ স্যার, যেহেতু ওয়েবিনারে আছি, আপনি বি রাইট ব্যাকটা তুলে নিন। কেন না, এখানে দেখতে পাওয়া যাচ্ছে সবাই আমরা মাইক অন করে আছি, তো কাইন্ডলি আপনি স্যার, বামাচরণ নস্কর স্যার, আপনি বি রাইট ব্যাকটা তুলে নিন। আপনার উপস্থাপনা সুন্দরভাবে উপস্থাপনা দিয়ে গেছেন। থ্যাংক ইউ বামাচরণ স্যার। বি রাইট ব্যাকটা লাগানোটা ঠিক হয়নি, অবশ্যই আমি এটা মনে করি। তো যাই হোক, তো আমাদের এখানে উপস্থিত ভারত ইন্টারন্যাশনাল চ্যানেলে, ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে উপস্থিত রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাম, হোস্ট কোস্ট, প্রত্যেকেই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমাদের মধ্যে অভিজিৎ স্যার কিছু বলবেন স্যার? বলছি হ্যালো স্যার। ইয়েস স্যার। বি রাইট ব্যাক অপশনটা এই জন্যই আছে যে মনে করুন আপনার কোনো ফোন কলস আসলো, তাহলে আপনি ওই বি রাইট ব্যাকটা টিপে আপনি কথা বলে নিয়ে আবার ওটা ফিরে আসতে পারেন। ওটা কোনো এই অপশনটা এই জন্যই আর কি, ঠিক আছে? তাতে আপনার মাইক্রোফোন আপনি শুনতে পাবেন, কিন্তু আপনার আপনাকে কেউ শুনতে পাবে না, এইটুকু। অসুবিধা নেই। কেউ যদি বি রাইট ব্যাক, তার মানে তার কোনো প্রবলেমস, কাজের প্রবলেমস আছে বা ফোন কলস আসতে পারে, এই জন্য এই অপশনটা, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অভিজিৎ স্যারকে। আপনি সুন্দর উপস্থাপনা দিলেন। বি রাইট ব্যাক বলতে কি আমরা একটু জানতে পারলাম। তো যাই হোক, বি রাইট ব্যাকের সম্বন্ধে আমরা একটু জেনেছি। তো যাই হোক, বামাচরণ স্যারকে আমি এটাই বলবো যে আপনি বি রাইট ব্যাক যেটা লাগিয়েছিলেন, তো নো প্রবলেম, কোনো অসুবিধে নেই। কারণ আমরা এই যে আমরা জানছি, এই যে আমরা বুঝছি, এই যে আমরা শিখছি, বি রাইট ব্যাকটা কি, এটাই হচ্ছে আমরা অধিষ্ঠিত থাকবো। কেন না, এই জায়গা থেকে একটু একটু করে নলেজ নেব। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ
একে অপরের পরিপূরক হয়ে থাকে, একটু একটু করে আগিয়ে থাকে, আর এইভাবে আগাতে আগাতে একদিন সবাইকেই আগিয়ে রাখবে। এখানে উন্মুক্ত মঞ্চ, ওপেন মঞ্চ, খোলা মঞ্চ, আমরা সবাইকে সুযোগ দেব, সবাই আসুন, উন্মুক্ত মঞ্চ, মাইক ওপেন করে আসুন, কথা বলুন, আপনার সুন্দর উপস্থাপনা আমাদেরকে নলেজেবল করে তুলবে, নলেজ নেব আপনাদের কাছ থেকে, এবং সেই নলেজ নিয়ে আগামী দিনে আরো এগিয়ে চলবো, একে অপরের পরিপূরক হয়ে থাকবে। আমরা এখানে কেউ ভেদাভেদ নেই, ছোট বড় নেই, আমরা সবাই এখানে ইকুয়াল। তো সেই জায়গা থেকে আমরা ইকুয়ালের জায়গা থেকে আমরা অনেক স্যার ম্যামকেও আমরা পেয়েছি এখানে। অবশ্যই আসুন, উন্মুক্ত মঞ্চ, খোলা মঞ্চ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বেটি টিএ। হ্যাঁ, আসুন, ওপেন মঞ্চ, খোলা মঞ্চ, আসুন, উন্মুক্ত মঞ্চ, অবশ্যই মাইক অন করে আসুন, কথা বলুন, আপনার সুন্দর উপস্থাপনা মনোমুগ্ধ করবে। তো সেই জায়গা থেকে প্রত্যেককে ওয়েলকাম জানাবো, প্রত্যেকেই আসবেন, সুন্দর উপস্থাপনা দেবেন, প্রয়োজন হলে হ্যান্ড রাইজ করবেন, আপনার নলেজ নিয়ে আপনাদের নলেজ নিয়ে আমরা এগিয়ে চলবো। ওয়ান প্যাসিভ গ্রুপে মহাসমুদ্র আমরা সবাই জানি, সেখান থেকে একটু একটু করে চামচে করে জল তুলতে থাকবো। তো সেই জায়গা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। তো আমাদের মধ্যে অনেক স্যার ম্যাম এসেছেন, আপনারা যদি চান কথা বলতে, আপনার উপস্থাপনা রাখতে, এটা উন্মুক্ত মঞ্চ, খোলা মঞ্চ, ওপেন মঞ্চ, আপনাদের ভাষাগত দিক থেকে আপনারা আলোচনা করুন, আর উপস্থাপনায় রাখুন। আপনার এটা কোনো নেগেটিভিটি নলেজ আমরা নেব না, বা জানাবো না, বা বলবো না। এবং আমাদের বামাচরণ স্যার বলে গেলেন, যতটুকু জানি সেই বিষয় নিয়েই আমরা আলোচনায় থাকবো এবং মনোমুগ্ধকর আলোচনা নেব। এইভাবেই আমরা একে অপরের পরিপূরক হয়ে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আমাদের মধ্যে অনেক স্যাররা খুব সুন্দর উপস্থাপনা দিয়ে গেলেন, রতিন স্যার, বামাচরণ স্যার, আমাদের মধ্যে অভিজিৎ স্যার সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে নলেজেবল করে গেলেন। অবশ্যই স্যার সাথে থাকবেন, পাশে থাকবেন, এইভাবেই আমরা একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে চলবো। তো আমাদের মধ্যে অনেক স্যারেরা উপস্থিত হয়েছেন, উন্মুক্ত মঞ্চ, ওপেন মঞ্চ, আপনারা আসুন, হ্যান্ড রাইজ করে আসুন এবং ওপেন আপনাদের সুন্দর নলেজ দিয়ে যাবেন। আমি এখন মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করছি মিসেস রুমা দাস ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, কন্টিনিউ ম্যাম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সুধীর স্যার, আপনি এখানে অনেক সুন্দর বক্তব্য রাখলেন এবং সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানালেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি একজনকে দেখতে পাচ্ছি, শাহিদুল শেখ। शाहिदुल शेख, আপনি যদি শুনতে পান আপনি এখানটা আসুন। और आपका हम लोगों का बेंगोली का आपका कुछ दिक्कत हो रहा है तो कोई बात नहीं सर, आप आपका लैंग्वेज में भी यहाँ पर बोल सकते हैं। शाहिदुल शेख सर, आप आपका लैंग्वेज में यहाँ पर बोल सकते हैं, कोई बात नहीं सर, आप यहाँ पर आइए, आपका प्रेजेंटेशन रखिए। मोस्ट वेलकम शाहिदुल शेख सर। राजीव राजीव রাজীব রাজীব স্যার, আপনি এখানটা আসুন। और आपका भी कोई बंगाली में कुछ प्रॉब्लम है तो आप आपका लैंग्वेज में यहाँ पर शेयरिंग दे सकते हैं। राजीव राजीव सर, कोई प्रॉब्लम नहीं है यहाँ पर, देखिए कोई बात नहीं, जैसे हम लोगों का बेंगोली मंच है तो हम लोगों का बेंगोली में बोलना पड़ेगा, ऐसा कोई बात नहीं है। यहाँ पर देखिए जो जिसका लैंग्वेज में कंफर्टेबल है वो उसका लैंग्वेज यहाँ पर यूज कर सकते हैं। ये ओपन मंच है, कोई बात नहीं है सर, आप यहाँ पर आए, आपका प्रेजेंटेशन रखिए। मोस्ट वेलकम सर। शाहिदुल सर, शाहिदुल शेख सर, राजीव सर, बेबी टीए सर, आपको जो जो कंफर्टेबल है यहाँ पर आपका प्रेजेंटेशन रख सकते हैं। एमडी अशरफ अंसारी सर, आप भी यहाँ पर आकर आपका प्रेजेंटेशन रख सकते हैं। कोई नहीं आ रहा है यहाँ पर, देखिए यहाँ पर ऐसा कोई नहीं है, देखिए हम लोग बोलेंगे तब आप लोग आइए, ऐसा कोई बात नहीं है। देखिए मैं तो बोल रहा हूँ, देखिए ये जो है ये हम लोगों का जो मंच में ये सबका है, हम सब लोग एक साथ होकर यहाँ पर हम लोग काम करेंगे। ये जो ऑनरशिप है कोई हम माने हम लोगों का अकेला नहीं है, जो मेरा है उसका ऐसा नहीं है, हम लोग के ना हम सब एक फैमिली है यहाँ पर, हम सब फैमिली एक साथ होकर हम लोग यहाँ पर आगे जाएंगे।
यही हम लोगों का शपथ है, हम लोगों का जो एस सर है, यही हम लोगों का शिक्षा दिया है क्योंकि हम सब एक साथ होकर आगे जाने के लिए। तो मैं आपको बोला रहा हूँ, आप लोग आइए, जब कंफर्टेबल है, जिसका जिसका पोजीशन में कंफर्टेबल है, आप यहाँ पर आइए, आप लोग आपका शेयरिंग रख सकते हैं। সুজিত স্যার, ইয়েস ম্যাম। কেউ তো আর আসছে না, আর আমাদের এখানেও তো আর কেউ নেই, তা তা তো এগিয়ে নো নিয়ে প্রবলেম, হ্যাঁ নো নো প্রবলেম ম্যাম। আপনি আপনার উপস্থাপনা দিয়ে আজকে ইন্ডের দিকে যাব। সেই জায়গা থেকে আমরা যখন কোনো স্যার ম্যামকে পাচ্ছি না, যেহেতু এটা উন্মুক্ত ওপেন মঞ্চ, আমরা অবশ্যই আহ, আহ, আমাদের দিক থেকে সুন্দরভাবে লিঙ্কটা শেয়ার করব বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে নিজেদের দায়িত্ব নিয়ে, যাতে প্রত্যেক স্যার ম্যামেরা সুন্দরভাবে উপস্থাপনা রাখতে পারেন, আপনাদের নলেজ নিয়ে আপনারা সুন্দরভাবে উপস্থাপনা দিতে পারেন। এখানে আমরা ছোটখাটো জিনিসগুলোকে নিয়ে একটু আলোকপাত করে থাকি, যাতে সবাই আসুন, কথা বলুন, নাম পরিচয়টা কমসে কম দিন। কিন্তু এইভাবে আমরা আজকে উপস্থাপনা রাখতে চাইছি, কারণ আগামী দিনে যখন উন্মুক্ত কথা বলার সুযোগ পাবেন না, সেখানে কিন্তু আপনি এই জায়গাটা পাবেন না। তো এখানে আমরা এইটুকুই বলবো যে আসুন, কথা বলুন, আপনার ভাষাগত দিক থেকে আপনি নলেজ দিয়ে যান, উপস্থাপনা রাখুন, বিশেষ করে নাম পরিচয়টা কমসে কম দিতে থাকুন। কেননা এইভাবে একটু একটু করে না বললে আমরা এগিয়ে থাকতে পারবো না। আমাদেরকে এগিয়ে থাকতে হবে, এগিয়ে থাকবো এবং এগিয়ে রাখবো। তো সেই জায়গা থেকে যে যার ভাষাগত দিক থেকে আলোচনা রাখবেন, এবং আমরা আমরা নিজের দায়িত্ব বুঝে এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব, যাতে বেশি বেশি ফিল্ম ফাউন্ডাররা উপস্থিত হতে পারেন, জয়েন হতে পারেন। বেঙ্গলি মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল মঞ্চ, এখানে বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরাজি ভাষা, তিনটে ভাষাতেই প্রযোজ্য আছে। এবং আমরা অ্যাথলেটিক লিঙ্ক যাকে পাঠিয়েছি তাদেরকেও আমরা এখানে ইনভাইট করতে পারবো, তাদেরকেও আমরা এখানে আনাতে পারবো। ও কানেক্ট পারচেজ যারা করেছেন তারা তো এখানে থাকতে পারবেন, লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। এবং যারা ও কানেক্ট এখনো পারচেজ করেন না, মানে যাকে আমরা লিঙ্ক প্রোভাইড করেছি যে আপনি ওয়ান প্যাসিভে অধিষ্ঠিত থাকতে পারেন, তারাও এখানে জয়েন হতে পারবে এবং ওয়ান প্যাসিভকে জানা বোঝার জায়গাটা বুঝে নিতে পারবে। তো সেই জায়গা থেকে আমি রুমা দাস ম্যামকে ওয়েলকাম করব। আসুন, আপনার সুন্দর উপস্থাপনা দিয়ে আজকে আমরা এন্ডের দিকে যাব। ওয়েলকাম ম্যাম, মিসেস রুমা দাস ম্যাম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সুজিত স্যার, আপনি আমাকে এই মঞ্চে আমাদের বাইন্ডপের জন্য আমাকে হ্যান্ড ওভার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এখানে যত পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকে যে উপস্থাপনা, প্রত্যেকের বক্তব্য এখানে খুব সুন্দরভাবে রাখা হয়েছে, যে যার ভেতরে যেরকম আছে এখানে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। যেমন রথিন স্যার, বামাচরণ স্যার, অভিজিৎ স্যার, আশিস কুমার স্যার, প্রত্যেকে দেখুন এখানটা এসে কত সুন্দরভাবে প্রত্যেকের ভেতরের কথা এখানটা বলতে পেরেছে। এটাই হচ্ছে, যেমন দেখুন এখানটা যে বিবেক অপশনটা ছিল সেটা আমিও আপনাকে বলতে যাচ্ছিলাম স্যার, কিন্তু অভিজিৎ স্যার অন হয়ে আপনাকে বলে দিয়েছে। কিন্তু এরকম ভাবেই দেখুন, এটাও কিন্তু আমি আগে জানতাম না, আমিও জেনেছি কোনো না কোনো মঞ্চের থেকে এই জিনিসগুলো জেনেছি, যে ওখানটা করে আমি যে কোনো কল রিসিভ করতে পারবো, এইসব জিনিসগুলো, এই যে নলেজগুলো আমরা বিভিন্ন মঞ্চে গেলে পরে তো এগুলো আমরা জানতে পারি। তা বলে আমি জানি দেখে বলছি না, এরকম অনেক কিছু আমিও কিন্তু মাত্র 1% জেনেছি, এখনো কিন্তু আমাদের এখনো 99% জানা বাকি আছে। কিন্তু ওই যে কিভাবে জেনেছি, এইভাবে 99% আমাদের কিভাবে জানতে হবে, বিভিন্ন মঞ্চে যেতে হবে, বিভিন্ন লোকের সাথে কথা বলতে হবে। এই যে এতজনকে ডাকলাম, এই যে এরা কেউ মঞ্চে আসলো না, তাতে কি হলো, এরা কিন্তু নিজেরা পিছিয়ে গেল। একটা সময় কিন্তু আমিও ছিলাম এরকম, আমি কিন্তু ওখানে একটা মিটিং করছি, যেদিন আমাদের ওখানে এসেছিল 22 এপ্রিল 2023-এ 22 এপ্রিল আমাদের ওখানে একটা এসেছিল। আমি কিন্তু সে 22, 23, 24, 25 তারিখ থেকে কিন্তু আমি টানা ওখানে একটা মিটিং করে যাচ্ছি।
বিভিন্ন মঞ্চে যাচ্ছি। আমার মানে নিজে না, আমরা যেমন একটা মঞ্চ তৈরি করেছি কয়েকজন মিলে, সন্ধ্যা 6টায় চলে, আজকে 1 বছর হয়ে গেছে সেই মঞ্চটা চলছে, সেখানেও কিন্তু আমরা সব চালিয়ে যাচ্ছি। এরকম বিভিন্ন মঞ্চে কিন্তু আমি কিন্তু রাত্রি প্রায় 11:30 15:30 পর্যন্ত বিভিন্ন মঞ্চে আমি থাকি। কেন থাকি? কারণ আমি একটা জিনিস ভালো করে জানি যে আজকে দেখুন, এখনো যখন আমার অনপেসিভ আমাদের যখন এসে যাবে, তখন কিন্তু আমাদের কাছে সময় থাকবে না এই জিনিসগুলো শেখার জন্য। আজকে আমাদের 10 দিন করে এক্সটেনশন করছে, আমাদের নিজেদের জন্য ভালো হচ্ছে। কেন কি? এই কারণে আমরা শিখতে পাচ্ছি। লার্নিং, আজকে আমাদের লার্ন করতে হবে। কারণ আমরা যদি না শিখি, ভবিষ্যতে আমরা জানবো কি করে? তখন ফিউচারে কি হবে? তখন আমরা নিজেরা শিখবো না, আমাদের যখন আমরা অলরেডি আমরা ফাউন্ডার, এখন আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু জানতে চাইবে। তাদেরকে আমরা কি, যারা ইউজার আছে তাদেরকে আমরা কি করে বলবো আমি যদি নিজেই না জানি? সুতরাং সেজন্য এখন আমাকে নিজেকে আগে জানতে হবে। এর জন্যই আমার এগিয়ে আসতে হবে। আমি যখন আমার এখনো মনে আছে, ও কানেক্টের কথা ছাড়লাম, আমি আইডি নিয়েছিলাম 2020 সেপ্টেম্বর। তখন থেকে টিম চ্যাম্পিয়নের জন্য, টিম চ্যাম্পিয়নে 2020-তে একটা নিয়ম চালু হয়েছিল কিছুদিনের জন্য, যে এখনো ওই নিয়মটা নেই, যে কেউ যখন হ্যান্ড রেজ করবে তাকে এগিয়ে এসে কিছু না কিছু বলতে হবে। সে যদি না বলতো, ধিলন স্যার তাকে কোশ্চেন করবে। এরকম একটা প্রচলন ছিল টিম চ্যাম্পিয়নে, 2020-র কথা বলছি। কিন্তু কোন একটা ভুলবশত, ওটা আমি করতে চাইনি, মানে ভুলবশত হ্যান্ড রেজটা হয়ে গেছে আমার যখন হ্যান্ড রেজ হয়ে গেছে, কি করেছে, বা হ্যান্ড রেজটা আমি লো করে দিয়েছি, করার পরেও কিন্তু ওটা ধিলন স্যার দেখে নিয়েছিল। দেখার পরে আমাকে উনি ডেকে নিয়েছে, কিন্তু ওটা আমি হ্যান্ড রেজ করছি, কিন্তু ওটা ভুলবশত হয়ে যাওয়া, এটা কিন্তু আমি কি বলবো না বলবো বুঝতে পারছি না। তখন ধিলন স্যার আমাকে একটা কথাই বললো, যখন আমাদের তো এখানটা নিয়ম আছে হ্যান্ড রেজ করলে কিছু বলতে হবে। তখন আমি তখন বললাম যে স্যার আমি ভুলবশত করে ফেলেছি, সেটাই না, আপনার এখন হ্যান্ড রেজে কিছু না কিছু বলতে হবে। সেদিন ফার্স্ট আমি মানে 3-4টে কথা বলেছি। কি বলেছি? আমার নাম, আমি কোথায় থাকি এবং কবে আমি আইডি নিয়েছি বলে আমি ধিলন স্যারকে বলেছি, স্যার আমি আর কিছু বলতে পারছি না। ধিলন স্যার বলে, এইটুকখানি বলার জন্য আপনাকে যাচ্ছিলাম, এটাই আমরা চাই। কিন্তু ওই যে সেই দিন ভুলবশত আমার হ্যান্ড রাইজটা হয়ে যাওয়ার পরেও আমি যে বলেছি কথাটা, মানে জোর করে যে বলেছি কথাটা, আমার ভেতরের যে ভয়টা সেই দিনই কেটে গেছিল। এইভাবেই সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। এই যে আজকে 1 বছর ধরে ওখানে একটা মানে মিটিং হচ্ছে, 1 বছরের উপরে হয়ে গেল, দেখুন মিটিং করছি। প্রথম কিন্তু আমিও ভেবেছি যে ওখানে কি করে মিটিং করব। দেখুন আমাকেও তো এগিয়ে আসতে হয়েছে, প্রথম একদিন। আজকে দেখুন বলতে যেটুকু আমরা তো করতে পারছি, 2-4টে কথা তো আমরা বলতে পারছি, লিঙ্ক ক্রিয়েট করতে পারছি। আর আমাদের অ্যাসেট তো বলেছে মানে ফোনে যত অপশন আছে আপনারা দেখুন। আমিও সেটাই বলি, দেখুন আপনারা ঠিক আছে পাচ্ছেন না, আপনারা ঘরে লিঙ্ক নিজেদের পয়সা থেকে লিঙ্ক ক্রিয়েট করুন, দেখুন ওখানে দেখুন কোথায় কি অপশন আছে, যেটা আমিও করি। আমিও কিন্তু দেখুন ঘরে বসে বসে লিঙ্ক ক্রিয়েট, কাজকে শিখছি কি করে, আমি নিজে ঘরে বসে লিঙ্ক ক্রিয়েট করে কোনটাতে কি আছে, কোন অপশনে কি আছে, আমি কিন্তু সেগুলো ঘরে বসে বসে দেখি, যখন সময় পাই তখন করে ওগুলো দেখি, শিখি। এইভাবে আমাদের শিখতে হবে। তাহলে আর অনেক কিছু বলে ফেললাম এখানে, এখনো যতজন আছে, আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। তা আজকে তো এখানটা সবাইকেই ডাকা হয়ে গেছে, কেউ তার এগিয়ে আসলো না। তাহলে আমাদের সেশনটাকে আজকে যে আমাদের কোম্পানির স্লোগান, সেই স্লোগান দিয়ে আজকে আমাদের সেশনটাকে আমরা বাইন্ড আপের দিকে নিয়ে যাব। এখানে প্রত্যেকে মাইক ওপেন করুন ও চলে আসুন, চলে এসে আজকে আমাদের কোম্পানির স্লোগানের সাথে আজকে আমাদের এই সেশনটাকে বাইন্ড আপের দিকে আমরা নিয়ে যাচ্ছি। তো আমাদের যে কোম্পানির যে স্লোগান আছে, हम लोग गर्व से बोलते हैं, हम लोग कॉन्क्लूसिव करते हैं, तो we are so in it to win it. We are so in it to win it. Thank you all respected sir and ma'am. We are so in it to win it. আবার আমরা কালকে মিলিত হবো আগামীকাল এই টাইমে একই সময়ে। আমরা আমাদের দায়িত্ব বুঝে লিঙ্কটা প্রোভাইড করব বিভিন্ন সোশ্যাল গ্রুপে, সোশ্যাল জায়গাতে, যাতে আমরা ভারতীয় সময় 3:45-এ উপস্থিত হতে পারি সবাই। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন। উই আর সো ইন ইট টু ইন ইট। ম্যাম এন্ড অফ করুন। Thank you, Sujit sir.